নমস্কার। আসসালামু আলাইকুম। কে আপনি? কিছু বলবেন? আসলে আমার নাম নারায়ণ। আমার বাসা শ্মশান ঘাটের পাশেই। ও আচ্ছা, তাহলে বলেন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে কিছুদিন আগে আমার জেঠু মারা গিয়েছে, আর আমাদের পারিবারিক অবস্থা খুব একটা ভালো না। তাই জেঠুর শ্রাদ্ধের জন্য মানুষের বাসায় সাহায্য চাচ্ছি। আসলে আমি জানতাম না আপনারা মুসলিম। আসলে আমি দুঃখিত। আমি আসি। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মানুষের বিপদ হতেই পারে, ভিতরে আসেন। আসেন। আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি আমার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসতেছি। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? হ্যাঁ, আসলে আমাদের বাসায় একজন লোক আসছে সাহায্যের জন্য। সাহায্যের জন্য আসছে, তুমি তাকে সাহায্য করে দাও। না, আসলে উনি কিছুদিন আগে না ওনার চাচা মারা গেছে, মানে ওই যে যেটা, আর উনি হিন্দু। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো গিয়ে দেখি। আচ্ছা। চলো। আসসালামু আলাইকুম। জি, আপনার কি সমস্যা বলেন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আসলে কিছুদিন আগে আমার জেঠু মারা গিয়েছে, তাই আমি জেঠুর ও আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বলেন আপনার কি কি লাগবে? আমার কিচ্ছু লাগবে না। আসলে আমি বুঝতে পারিনি এটা মুসলিম পরিবার, তার মধ্যে আবার রোজার মাস। আমি আসি। আর দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো বললেন আপনার সাহায্য লাগবে। এটা মুসলিম পরিবার হয়েছে তো কি হয়েছে, আর রমজান মাস হয়েছে, এটাতেও কোনো সমস্যা নেই। আপনি বিপদে পড়েছেন বলেই তো আমাদের কাছে আসছেন, আমরা আপনাকে সাহায্য করতেই পারি, এটা স্বাভাবিক। আপনি কি কি লাগবে আপনার বলেন, আমি আপনাকে দিচ্ছি। না না, আমার কিচ্ছু লাগবে না। আপনারা মুসলমান আর আমি হিন্দু, আপনাদের থেকে সাহায্য নেওয়া কি আমার ঠিক হবে? না না, আমার কিচ্ছু লাগবে না। আমি আরে আসি। কি বলতেছেন এসব? আমরা মুসলমান বলে কি আপনি আমাদের থেকে সাহায্য নিতে পারবেন না? এটা কোনো কথা? দেখেন, আপনিও মানুষ, আমিও মানুষ, আমাদের সবার শরীরে একই রক্ত। হতে পারে আমাদের ধর্ম আলাদা, তো কি হয়েছে, আমরা মানুষ। আর মানুষে মানুষে কখনো ভেদাভেদ করতে হয় না, সে ধর্ম যেটাই হোক। আমরা আপনাকে সাহায্য করব, আপনি আমাকে সাহায্য করবেন, এটা তো স্বাভাবিক, তাই না? আর মানুষ হিসেবে যদি মানুষকে সাহায্য করতে না পারি, তাহলে আমরা কিসের মানুষ বলেন? দেখেন, আপনি কোনো দ্বিধা না করে আপনি আমার কাছে বলেন আপনার কি লাগবে, আমি আপনাকে সব কিছু দিতেছি। না না, আমার কিচ্ছু লাগবে না। মানুষ কি না কি ভাববে, আর সমাজের মানুষ কি বলবে? সমাজের কিছু মানুষের কারণে আমাদের ধর্মে ব্যাঘাত ঘটে, আপনাদের ধর্মে ব্যাঘাত ঘটে। দেখেন, সমাজে কিছু মানুষ আছে যারা সবসময় ধর্মকে ছোট করে কথা বলে। সে যে ধর্মে নিয়ে থাকে সেই ধর্মকে সে শ্রেষ্ঠ মনে করে। আসলে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত প্রত্যেকটা ধর্মকে সম্মান দিয়ে কথা বলা। হ্যাঁ, আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আপনার ধর্ম আপনার কাছে শ্রেষ্ঠ। কোনো ধর্মকে কখনো ছোট করে কথা বলতে নেই। আসলে যারা অন্য ধর্মকে ছোট করে কথা বলে, তারা নিজেদের ধর্মকে ঠিকমতো পালন করে না। সমাজের মানুষের কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের বেঁচে থাকাই হারাম হয়ে যাবে। সমাজের কিছু মানুষ যদি বুঝতো কখনো কোনো ধর্মকে ছোট করে কথা বলতে হয় না, কোনো ধর্মের মানুষকে অপমান করতে হয় না, তাদেরকে খারাপ চোখে দেখতে হয় না, তাহলে কতই না সুন্দর হতো আমাদের সমাজ, কতই না ভালো থাকতাম আমরা, বলেন? দেখেন, মানুষ হিসেবে যদি আমি আপনাকে সাহায্য করতে না পারি, তাহলে আমি কেমন মানুষ বলেন? আমি তো মানুষের কাতারেই পড়ি না। আর ধর্মের কথা বলছেন, আপনি মানুষ, আমিও মানুষ, আপনার ধর্ম যেটাই হোক, আমরা মানুষ, এটা আমাদের সব থেকে বড় পরিচয়। ধর্মের বিষয়টা তো পরে। দেখুন, মানুষ হিসেবে মানুষকে সাহায্য করা আমার কর্তব্য, আমার দায়িত্ব। আর আমাদের ধর্মে তো স্পষ্ট লেখা আছে, কোনো ধর্মকে কখনো ছোট করে কথা বলবেন না। আমাদের প্রত্যেকটা মানুষের উচিত কখনো কোনো ধর্মকে ছোট করে কথা না বলা, সবাইকে সম্মান করা, প্রত্যেকটা ধর্মকে সম্মান করা। দেখেন, আমাদের একটা বছর পরে এই রমজান মাসটা আসছে। রমজান মাসে আমরা সবাই রোজা রাখি। কিছু এরকমও মানুষ আছে যারা সারা বছর নামাজ কালাম করে না, কিন্তু রমজান মাস আসলে তারা নামাজ পড়া শুরু করে, রোজা রাখা শুরু করে আল্লাহর ভয়। কিন্তু তারা আরও কিছু মানুষ আছে যারা লোক সমাজে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য মানুষকে সাহায্য করে বেড়ায়, কিন্তু তারা মন থেকে তাদেরকে অনেক ঘৃণা করে, দেখতেই পারে না, কিন্তু মানুষকে দেখানোর জন্য সাহায্য করে। দেখেন, আপনি একজন মানুষ, আমি একজন মানুষ। সবচেয়ে বড় কথা হলো, আমি আপনার পাশে দাঁড়াবো, আপনি আমার পাশে দাঁড়াবেন। বিপদে আপদে আমাদের সবার উচিত সবার পাশে দাঁড়ানো। আপনি হিন্দু, আমি মুসলমান, তাতে কি হয়েছে? আপনি সাহায্য চাইতে আমার কাছে আসছেন, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। আপনার কী কী লাগবে আপনি আমাকে বলেন, হ্যাঁ আমি আপনাকে সব কিছু দিতেছি। আর যদি কখনো কোনো সাহায্য লাগে, আপনি নির্দ্বিধায় আমার কাছে আসবেন। আচ্ছা, আপনার কী কী লাগবে বলেন, আমি আপনাকে সব কিছু কিনে দিচ্ছি।
আসলে আমি ভাবতেও পারিনি আপনি তো ভালো মনের মানুষ। যদি আপনার মতো করে সমাজের প্রত্যেকটা মানুষ এরকম হতো তাহলে আমাদের মধ্যে তো ভেদাভেদ থাকতো না। আচ্ছা সব বাদ দেন, আপনি বুঝছি আপনি বলবেন না, চলেন আমি আপনাকে বাজার থেকে সব কিছু কিনে দিতেছি। আচ্ছা তুমি থাকো, হ্যাঁ আমি ওনার সাথে একটু বাজার থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যাবো।